সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা রেসিপি। আজকের রেসিপি হলো সুজির তৈরি পাটিসাপটা পিঠা। আপনারা পাটিসাপটা তো চালের তৈরি অনেক খেয়েছেন। তো সুজি দিয়ে একবার পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখুন তো মজার হয় এই পিঠাটা। আর এটা চালের গুঁড়ির পাটিসাপটার তুলনায় অনেক বেশি নরম তুলতুলে থাকে। তো চলুন তৈরি করে ফেলি এই পিঠাটা। তো এর জন্য আমাদের মূল উপকরণ হলো সুজি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সুজি নিতে পারেন, ছোট অথবা বড় দানা। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটা দেওয়ার কারণে পিঠাটা আরো বেশি নরম তুলতুলে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। আমি এখানে এই ব্যাটারের মধ্যে চিনি দেব না, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক। আমি অল্প পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর এটা আগে থেকে জাল করে রাখা। আপনারা চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে লিকুইড মিল্ক দিয়ে করলে পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা না হবে খুব ঘন, না হবে খুব পাতলা। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। সাধারণত আমরা যেভাবে পাটিসাপটার ব্যাটার তৈরি করি সেরকমই হবে। তো ওটাকে একপাশে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি ভেতরে খেরসাটা তৈরি করার জন্য। এর জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর এটা আগে থেকে জাল করা ছিল। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজির সাথে ভালোভাবে লিকুইড মিল্ক মিশিয়ে নিব। তো ভালোভাবে যখন মিশে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন, তবে নারকেল দিলে এই খিরসাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিমটে পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ খেজুর গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আবার এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড়টা দিলে খেতে আরো বেশি ভালো। তো আমার এই তো খেজুর গুড়টা দেওয়া হয়ে গিয়েছে, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিরসার সাথে। এরপর নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরই মাঝে আমাদের খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। হালকা একটু পাতলা থাকা অবস্থায় নামাতে হবে, এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে যাবে। অপরদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে সামান্য মেখে নিয়েছি। ঘিয়ের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র ভাব দেখা যাবে। তো প্যানটাকে হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি তাপে পিঠাটা তৈরি করলে পিঠার নিচটা মসৃণ হবে না, এজন্য অল্প তাপে আমি প্যানটা গরম করে নিয়েছি এবং পরিমাণ ব্যাটার দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে নিয়েছি। তো দেখুন 30 সেকেন্ড পর উপরটা যখন শুকিয়ে যাবে এর ওপর আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো খিরসা। আপনারা আপনাদের পছন্দ মতো খিরসা এখানে ব্যবহার করতে পারেন। তো খিরসাটা দেওয়ার পরে এক পাশ থেকে ভাঁজ করে নিলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুজির পাটিসাপটা পিঠা। আমি একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। তো এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। হাতের কাছে যখন চালের গুঁড়িটা থাকে না তখন এভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপ্যায়নেও আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো এরই মাঝে আমার সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটাও অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেয়ে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝবেন এই পিঠাটা কতটা মজা হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।